হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অ্যান্ড নেইল আর্টিস্ট কিরণ এবং দিনটা ছিল 5th অফ আগস্ট। আমি বেরিয়ে পড়েছি ভোর বলতে গেলে তখন টাইম হচ্ছে 7:30 কি পৌনে 8টা এরকম টাইমে বেরিয়ে পড়েছিলাম। আর সেদিন কি বৃষ্টি হচ্ছিল বাবা! তো প্রথমেই গেলাম কবি নজরুল মেট্রো স্টেশনে এবং সেখান থেকে মেট্রো ধরে আমরা গেলাম হচ্ছে মাস্টারদা সূর্য সেন স্টেশনে নামলাম এবং সেখান থেকে গেছিলাম নেতাজি নগরে, যেখানে আমার ক্লায়েন্টের বাড়ি সেখানে। তো তারপর মেট্রো স্টেশন থেকে আবার রিক্সা নিয়ে আমি ক্লায়েন্টের বাড়ি পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ রাস্তায় চারিদিকে জল, আর কি বৃষ্টি হচ্ছিল। প্রথমে তো ভাবছিলাম যেতে পারবো না হয়তো, কিন্তু কাজ কাজ তো আমাদের করতেই হবে। তো অন টাইম আমি পৌঁছে গেছিলাম। আর এই দিনটা কিন্তু আমার কাছে প্রচুর হেক্টিক ছিল। সকাল সকাল কাজ করে মানে হোম সার্ভিস দিয়ে দেন আবার আমাকে স্টুডিওতে ফিরে যেতে হয়েছিল। আমার ক্লাস ছিল, তো এসে এখানে ভিডিও করে নিচ্ছি। এখানে দিদিটা কি সুন্দর সুন্দর আর্ট করেছে, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো তারপরেই কাজে লেগে পড়লাম। তো প্রথমেই যেটা হয়, নেলের ময়শ্চারটা রিমুভ করে ডিহাইড্রেটার প্রাইমার অ্যাপ্লাই করে দেন নেল টিপস বসিয়ে কাজগুলো কমপ্লিট করলাম। তোমরা দেখতে থাকো। আর একটা কথা শেয়ার করি, কিছুদিন আগে একটা মেয়ে আহ, আমাকে একটা পোস্ট শেয়ার করে বলছে, দিদি এটা তোমার কাজ? তো আমি দেখলাম, দেখে ভাবলাম হ্যাঁ ঠিকই তো, আমারই তো কাজ। তো বললো দেখো না, এটা আমি দেখে মনে হলো যে এটা তো ওর কাজ হতে পারে না। তো আমি এটা গুগলে সার্চ করে দেখলাম, তখন দেখলাম যে এটা তোমার কাজ, তোমার এই প্রোফাইলটাকে সাজেস্ট করলো। তো আমি তোমাকে মেসেজ করলাম ওই জন্য। তো আমি বললাম, তখন বললো দিদি তুমি একটু ওকে কমেন্টে কিছু বলো, নইলে ও এরকম ওর প্রত্যেকের কাজ নিয়ে এরকম শেয়ার করে নিজের ক্লাস শুরু করবে বলে আর কি পোস্ট পোস্ট শেয়ার করে। তো আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক, আমার কমেন্ট করা উচিত। তো আমি ওকে কমেন্টে বললাম যে দেখো বোন, এরকম করাটা উচিত নয়। তুমি যদি নিজের কাজটাকে নিজে ভালোভাবে মন দিয়ে করো, তোমার নিশ্চয়ই স্টুডেন্ট হবে। ও আর তোমার যদি আমার ডিজাইন বা আমার কাজটা পছন্দ হয়, তুমি সেটাকে রিক্রিয়েট করো, কিন্তু ওরকম আমার সেম টু সেম ফটোটা শেয়ার করা নিশ্চয়ই তোমার উচিত হয়নি। তো কমেন্টটা করার পর ও কিন্তু 1 ঘন্টার মধ্যে পোস্টটা ডিলিট করে দিয়েছিল। তো যারা বিগিনার্স নেল আর্টিস্ট আছো তাদেরকে আমি সাজেস্ট করবো, তোমরা এরকম কাজ করো না। তোমার যদি কোনো কারো ডিজাইন পছন্দ হয়, সেটাকে তুমি রিক্রিয়েট করো, নিজের মতন করে সেটাকে আর্টটা করো, বাট ওরকম কারোর কাজ পুরো সেম টু সেম নিয়ে পোস্ট করো না। তুমি তোমার কাছে ক্লায়েন্ট বা স্টুডেন্টরা তোমার কাজ দেখে, ধরো ওরা তোমার কাজ ভেবে এলো, এবার তুমি তো শেখাবে, তুমি সেখানে কি শেখাবে, বা তোমার স্টুডেন্টরাও বা কি শিখবে? এরকম করাটা একদমই উচিত না। যেটা আমার স্টুডেন্টদেরও বলে থাকি, অন্যের কাজ এইভাবে শেয়ার করা উচিত না, মানে নিজের কাজ নিজের বলে শেয়ার করা একদমই উচিত না। নিজে ভালোভাবে প্র্যাকটিস করো, নিজের কাজের দিকে মন দাও, দেখবে একদিন তোমারও অনেক অনেক স্টুডেন্ট হবে। তো আমি এখানে স্কোয়ার নেলস করেছিলাম, যা ক্লায়েন্টের যা রিকমেন্ডেশন ছিল। আর এখানে আমি বেস কোট অ্যাপ্লাই করছি, আমার কিন্তু সব নেল পুরো রেডি। এরপরে আমি কালার অ্যাপ্লিকেশন করবো। এখানে দিদি নিউড কালার চেয়েছিল, তাই নিউড কালার অ্যাপ্লিকেশন করেছি। আর উনি প্রথমে ফ্রেঞ্চ নেলস চেয়েছিল, তারপরে ওনার এটা চেঞ্জ করে উনি বললো যে কি না থাক, গ্লিটার দিয়ে করে দিতে। তো উনি যেহেতু ব্রাইট, তো গ্লিটার দিয়েও খুব খারাপ লাগবে না, তো সেরকমই করে দিয়েছিলাম। তো আজকের কাজটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আমার কাছে ক্লাস করতে চাইলে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6291229846। আর আহ, আমাদের লোকেশন হচ্ছে হরিনাবি রামকৃষ্ণ কমপ্লেক্স, ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে। আর নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে সুভাষগ্রাম। আর এখানে দিদির ব্যবহারও কিন্তু খুবই ভালো ছিল। আমরা সবসময় বলি যে আমরা রিভিউ চাই, কিন্তু এখানে দিদির ব্যবহারও কিন্তু যথেষ্ট ছিল, ভালো ছিল, খুবই ভালো ছিল। তো কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।